বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি ডিফারেন্সিয়েশন করাবো 9.3 হায়ার ম্যাথ ইন্টারমিডিয়েটের ক্লাস 12 ফার্স্ট পেপার। তাহলে দেখো আমরা শুরু করি। আমরা কি করাচ্ছিলাম? এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করাচ্ছিলাম, তাই তো? আজকে দেখো গত ক্লাসে আমি একের 1 নম্বর, এর আগে আমরা 2 করেছি। আজকে আমরা 1-এর 3 নম্বরটা করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বলেছে? এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কার করব? e⁵x e⁵x -3 e ইনভার্স x স্কয়ার e⁴x² মাইনাস 5x + 4 √1/e⁴x √10 e⁴x। তাহলে এগুলো তো খুব সহজ। ডিফারেন্সিয়েশন দেখো, ডিফারেন্সিয়েশন হচ্ছে সলিউশন। প্রথমটা দেখো d/dx e⁵x। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? d/dx e⁴x সমান কত? ডিফারেন্সিয়েশন করলে e⁴x ই হয়, কিন্তু এখানে আছে কি 5x। তাহলে e⁵x এইটুকু e⁴x এর হচ্ছে ডিফারেন্সিয়েশন e⁴x। তাহলে e⁵x এর ডিফারেন্সিয়েশন কি? e⁵x। এখন এটা তো হলো। তো এখন আমাদের কি বাকি থাকলো? এই যে 5x উপরে, ঠিক আছে? এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লেখো এটা e⁵x d/dx 5x। এখন 5x কে করলে কি হয়? ডিফারেন্সিয়েশন শুধু 5 হয়। তাহলে 5টা আমরা সামনে নিয়ে আসবো। 5 e⁵5x 5 e⁵5x। বোঝা গেছে? খুব ইজি অঙ্ক। পাওয়ারটা e⁵x এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? d/dx e⁵x ডিফারেন্সিয়েশন e⁵x। রুলসগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আর এখানে যেহেতু 5x আছে, তাহলে এটাকে আবার করব, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন করলাম d/dx e⁵x এর ডিফারেন্সিয়েশন কি? e⁵x। তাহলে e⁵5x লেখো। এখন এই 5x কে আবার করতে হবে d/dx 5x। তাহলে e⁵5x তো এখানে থাকলো, আর 5x কে করলে কি হয়? শুধু 5 হয়। তাহলে 5 e⁵5x। আবার দেখো d/dx e⁵5x -3। তাহলে এটার ডিফারেন্সিয়েশন একই। যাই থাক, আমার ডিফারেন্সিয়েশন যেটা হবে e⁵x এর ডিফারেন্সিয়েশন e⁵x। শুধু আমার দেখো ডিজিটটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এর উপরে শুধু প্রথম রুলসে ছিল ex, এখানে x এর পরিবর্তে কি আছে? 5x -3। তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, হলো কি e⁵5x -3। এখন d/dx কার আবার হবে? 5x -3 হবে। তাহলে এটুকু করা হলো। এবার এটা আর করো। দেখো এখানে e⁵5x -3। এখন এই দুটোর দেখো d/dx 5x কে করলে শুধু 5 থাকে, আর মাইনাস d/dx 3 কে করলে এখানে তো x নেই, তাহলে এটা 0 হবে, ঠিক আছে? তাহলে দেখো ইন্টু 5, কারণ এটা তো 5 এটার সাথে কি ইন্টু অবস্থায় আছে না? এটা কিন্তু আলাদা আলাদাভাবে করা যায়। আমি এখানে করে দিলাম, কারণ এটাকে দেখো দুইটা কন্ডিশন। এখানে যদি আবার x থাকতো, ধরো x², এখানে সাপোজ এখানে যদি x² থাকতো, এখানে x থাকতো, তাহলে তো দুটোই হতো, তাই না? কিন্তু এই দুটোটা কার সাথে গুণ অবস্থায় আছে? এটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে 5 পেয়েছে, আর এটা -0। তাহলে শুধু 5 এটার সাথে গুণ করলে e⁵5x -3 × 5, তাহলে 5 e⁵5x -3। বোঝা গেছে? খুবই ইজি, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ডিফারেন্সিয়েশন অনেক রুলস আছে। ম্যাথ করতে করতে বোঝা যাবে কোন রুলস কোথায় অ্যাপ্লাই হবে। d/dx e⁻x², তাহলে এটা কি হবে? এটা ডিফারেন্সিয়েশন এটাই হবে। তারপরে আবার এতটুকু বাকি থাকে, ঠিক আছে? -x² করব আগের মতো, d/dx -x²। তাহলে তাহলে দেখো এখানে -x², এটা ডিফারেন্সিয়েশন কি? মাইনাস তো আমার আছে, তাহলে এটা করলে 2x, তাই না? আমরা কি বলেছি? ডিফারেন্সিয়েশনের হচ্ছে পাওয়ারের সাথে একটা -1 অ্যাড হবে, আর পাওয়ারটা কি নিচে নেমে আসবে।
তাহলে এখানে মাইনাস আমার আছে, দেখো কীভাবে হয়েছে ডিফারেন্সিয়েশনটা, মাইনাস আমার আছে, তাহলে এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার, তাহলে এখানে এই যে পাওয়ারটা আমার নিচে নেমে আসলো, তারপর এক্স এই যে 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে যে মাইনাস তোমার আগের ছিল এই 2, তাহলে এক্স হলো 2x হলো, এটা কীভাবে হলো বোঝা গেছে। এখন এই 2xটা তো এখানে পেলাম ডিফারেন্সিয়েশন করে, তাহলে এটাকে এটার সাথে গুণ করলে কী হয়, দেখো 2x ইন্টু কি ইনভার্স এক্স স্কোয়ার, বোঝা গেছে। ডিফারেন্সিয়েশন খুবই সহজ, যারা আমার গত ক্লাস দেখোনি, এর আগের ক্লাস দেখোনি, তাদের জন্য আরেকবার দেখিয়ে দিই। ধরো কোনো সাপোজ ডি বাই ডিএক্স এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। কিভাবে হচ্ছে এটা, তাহলে আমরা কি জানি পাওয়ারটা এই ডিফারেন্সিয়েশনের সময় পাওয়ারটা সবসময় পাশে নেমে আসলো 3, আর এই পাওয়ার সাথে মাইনাস একটা 1 অ্যাড করব, তাহলে এক্স 3 মাইনাস 1, তাহলে দেখো 3x স্কোয়ার ডিফারেন্সিয়েশন, বোঝা গেছে কিভাবে হচ্ছে। অনুরূপ ডি বাই ডিএক্স, দেখো এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, তাহলে এই ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা যা হবে তাই, কিন্তু আমার আবার ডি বাই ডিএক্সকে এই পুরোটা করতে হবে, তাহলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, তাহলে এটা লিখলাম। আচ্ছা এটা আগে করে নিই, দেখো 2x, এটা করলে কী হয়, এটা 2x হয়, এখানে মাইনাস 5 থাকে, তাহলে এটা সামনে নিয়ে আসলাম, আর এটা ইন্টু অবস্থায় আছে, তাই না, এটা গুণ এখানে যা হবে সেটা, তাহলে 2x মাইনাস 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এখন দেখো ডি বাই ডিএক্স রুট ওভার 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা এটাকে করব, তাহলে আমরা আগে ভাঙিয়ে নিই। দেখো এখানে আছে 1 ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স, এটা যদি উপরে আমরা নিয়ে আসি তাহলে কি হয়, ডিভাইডেডের নিচে যেটা থাকবে সেখানে যদি প্লাস থাকে তাহলে উপরে গেলে কি হবে, সেটা মাইনাস হবে, ঠিক আছে, উপরে তো লাভ আর নিচে হর, তাহলে আর নিচে মাইনাস থাকলে উপরে গেলে কি হবে, প্লাস হবে, সাইন আমাদের চেঞ্জ হবে। যেহেতু এটা ই টু দি পাওয়ার এক্স আছে, যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হতো তাহলে উপরে গেলে কি হতো, এটা প্লাস এক্স হতো, তাই না। তাহলে এখানে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স রুট ওভার 1 বাই ই টু দি পাওয়ার এক্স, ভালো করে বোঝো, এটা কিন্তু ইজি, কিন্তু একটু মনে হবে হয়তো গোলমেলে। আর রুট সমান আমরা কি জানি, রুট ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তাহলে হাফটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এক্স বাই 2, ঠিক আছে, তাহলে ই ইনভার্স এক্স বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, আবার দেখো মাইনাস এক্স বাই 2 যতক্ষণ আমার করা যায় করতে হবে ডিফারেন্সিয়েশন, এটাকে করলে ডি বাই ডি এক্স মাইনাস এক্স বাই 2 করলে কি হয়, মাইনাস হাফ, ঠিক আছে, এক্স করলে তো 1 হয়, তাহলে এখানে মাইনাস হাফ থাকে, ঠিক আছে। তাহলে মাইনাস হাফ সামনে লেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তাহলে মাইনাস হাফ ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 অ্যান্সার। এখন দেখো ডি বাই ডি এক্স রুট ওভার 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা কি জানি যে ডি বাই ডি এক্স রুট 10x, মানে রুট, এটা যদি ধরো যদি ডি বাই ডি এক্স রুট এক্স ডিফারেন্সিয়েশন তুমি কি জানো, এটাকে মনে করো যে পুরোটা এক্স 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা জানি ডি বাই ডি এক্স রুট এক্স সমান কি 1 বাই 2 রুট এক্স, তাই না। তাহলে এরকম, তাহলে রুট এখানে আছে এক্স নেই, এর পরিবর্তে কি আছে 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ডি বাই ডি এক্স, তাহলে এটা কি হবে 1 ডিভাইডেড 2 রুট 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আবার বলছি দেখো ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, ডি বাই ডি এক্স রুট এক্সের ডিফারেন্সিয়েশন জানি কি 1 বাই 2 রুট এক্স, ঠিক আছে। তাহলে এখানে আছে কি 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার রুট 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্সের পরিবর্তে কি হবে 2 রুট 10 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, যেখানে এখানে যা থাকবে তাই।
তারপরে আবার দেখো এটাকে আবার করতে হবে আমার d/dx 10 e to the power x স্কয়ার। এখন দেখো এটা যদি 10 e to the power x স্কয়ার, এটা যদি আমরা কি জানি d/dx 10x, ধরো এটা x, তাহলে d/dx এর 10x এর ফর্মুলা কি? ডিফারেন্সিয়েশন এটা আগে লেখো, লিখলাম 1/2√10 e to the power x স্কয়ার, আর d/dx 10x হচ্ছে sec স্কয়ার x। এখন এখানে x এর পরিবর্তে কি দেখো e to the power x স্কয়ার। রুলসটা বুঝতে হবে, বুঝে একদম রুলস হুবহুই আমরা কিন্তু বসিয়ে দিই। আমাদের ডিজিটটা চেঞ্জ হয় কিন্তু রুলস দেখো। আমরা কি জানতাম? আমরা জানি d/dx 10x এর ফর্মুলা sec স্কয়ার x। এখন এখানে x এর পরিবর্তে e to the power x স্কয়ার, তাই না? তাহলে sec স্কয়ার e to the power x স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে sec স্কয়ার x। এখানে যা হবে সেটা তো আমরা আগে বসাবো, তারপর sec স্কয়ার x বসালাম। তারপরে দেখো এখন আমার কি থাকলো e to the power x স্কয়ার, এটাকে আবার করতে হবে। যতক্ষণ ডিফারেন্সিয়েশন করা যাবে ততক্ষণ আমাদের করতে হবে d/dx e to the power x স্কয়ার। এখন দেখো, এখন লিখো ইকুয়াল টু 1/2√10 e to the power x স্কয়ার, এটা sec স্কয়ার e to the power x স্কয়ার ইনটু এই যে এটাকে করো d/dx করলে কি e to the power d/dx ex হচ্ছে e to the power ex হচ্ছে ex, তাহলে এখানে আছে ex স্কয়ার e to the power x স্কয়ার, তাহলে e to the power x স্কয়ার। এখন আবার দেখো একটা জিনিস থেকে যায় x স্কয়ার, তাহলে আবার করবো d/dx x স্কয়ার, বোঝা গেছে? তাহলে আবার বসাও ইকুয়াল টু 1/2√10 e to the power x স্কয়ার sec স্কয়ার e to the power x স্কয়ার ইনটু কি e to the power x স্কয়ার, এটাকে করলে 2x। এখন আমরা সাজিয়ে লিখি, দেখো এই যে হাফ আছে না, আর এই 2 কাটা, ঠিক আছে? উপরে আছে কি x লেখো, তারপরে কি লিখলাম e to the power x স্কয়ার, তারপর আমার আছে কি sec স্কয়ার e to the power x স্কয়ার ডিভাইডেড, তারপর নিচে কি আছে দেখো √10 e to the power x স্কয়ার। তাহলে এটা আমরা কি পেয়েছি d/dx √10 e to the power x স্কয়ার ইকুয়াল টু কোনটা পেলাম? এটা পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তবে অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করবে, বাসায় পড়বে, লেখাপড়া করবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই, স্টুডেন্ট মানুষ অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়া করলে তুমি নিজেকে চিনবে, স্রষ্টাকে চিনবে, তোমার দেশকে জানবে, মানুষ তোমাকে ঠকাতে পারবে না ইনশাল্লাহ। নিজের অধিকার সম্বন্ধে সচেতন হবে। সবাই, সকল মানুষের জন্য আমরা দোয়া করব, আমার জন্য সবাই দোয়া করো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লেকচার মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।